যদি বৃষ্টি হয় তাহলে আলুতে আগুনই লাগবে। আলুর দাম বেড়ে যাবে, কেউ আগুলতে পারবে না। রাত পোহালেই বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়বে ভয়াবহ ঘূর্ণিঝড় মান্থা। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল হবে শক্তিশালী ঘূর্ণিঝড়টির। 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় মান্থা, যার জেরে আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার অবধি বাংলার সমস্ত জেলায় হবে বৃষ্টি। সমস্ত সংবাদ মাধ্যম থেকে আবহাওয়া দপ্তর সর্বত্রই যত এ খবর ছড়াচ্ছে তত যেন আলুর মার্কেট চাঙ্গা হয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ে আলুর বাজারে আগুন লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। সারা ভারতবর্ষের তালে তাল মিলিয়ে আলুর দাম বাড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। ছট পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি হিমঘরে আলুর বাজারের তথ্য সংগ্রহ করার জন্য এসেছে দক্ষিণ বাঁকুড়ার সিমলাপালের করুণাময়ী হিমঘরে। আলু চাষি ও ব্যবসায়ীরা আজকের আলুর দাম, বন্ডের বাজার এবং আলুর ভবিষ্যৎ সম্পর্কে কি কথা বললেন আসুন আপনাদের দেখাবো। এই প্রতিবেদনে আলুর জগতের এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা বিগত দিনে কখনোই হয়নি। তাই আপনাদের কাছে অনুরোধ, প্রতিবেদনটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখবেন। আলুর মার্কেট ক্রমাগত ঊর্ধ্বমুখী, তাই আগামীকাল বহু অপেক্ষার অবসান ঘটিয়ে সয়েল দাসের সাক্ষাৎকার দেখতে পাবেন আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম নীরদ বরণ সন্নিগ্রহী। আচ্ছা, আপনি কৃষক না ব্যবসায়ী? আমি কৃষকও ব্যবসায়ীও। আচ্ছা, আমরা আজকে হচ্ছে সোমবার, ইতিমধ্যেই জানি যে সাইক্লোন আসছে আগামীকাল থেকে, ঘূর্ণিঝড় মান্থা আছড়ে পড়ছে বঙ্গোপসাগর, বা এরপরে কিন্তু একটা লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের একাধিক রাজ্যের একাধিক এলাকা। আজকে আলুর কি পরিস্থিতি রয়েছে? হাতে দেখতে পাচ্ছি জ্যোতি আলু রয়েছে। এটা কি গড় কোয়ালিটি না ডালা কোয়ালিটি? গড় কোয়ালিটি। গড় কোয়ালিটির জ্যোতি আলুর আজকে কি বাজার রয়েছে জেঠু? জ্যোতি আলু এখানে আজকে বাজার রয়েছে 1250 টাকা কুইন্টাল, অর্থাৎ 625 টাকা প্রতি বস্তা। 625 টাকা প্রতি বস্তা। এটা গড় কোয়ালিটি। আর হচ্ছে ডালা আমাদের এখানে হয়নি, এখানে ডালা হয়নি, তবে ওইটাই ভালো বাছাই হবে। এটাই ভালো বাছাই, মিনি ডালা যেটাকে বলেন, মিনি ডালা। গড়ের থেকে যেগুলো হচ্ছে ক্যাটি এবং কাটপিস বেরোচ্ছে, তার দাম কি আছে? কাটপিস দাম আছে, কাটপিস যেটা খারাপের ভালো সেটার দাম হচ্ছে 300 টাকা ব্যাগ, আর কেটি 350 টাকা ব্যাগ। জ্যোতি ছাড়া আর কি আলু আজকে এখানে মিলছে? এখানে মিলবে ওই কে22 এর কি বাজার আছে আজ? কে22 এর দাম আছে 1450 টাকা কুইন্টাল, মানে 725 টাকা ব্যাগ প্রতি বস্তা। বন্ডের বাজারটা একটু বলুন তো। জ্যোতি আলুর বন্ডের দাম হচ্ছে 80 থেকে 82,000। 82,000 কি টপ হাইয়েস্ট রেট, না তার থেকেও বেশি দামে? না, তার থেকে বেশি দামে হয়নি। 82 আর রেডি দাম। আর কে22 এর বন্ড? কে22 এর বন্ড 95,000। ওভারঅল আজকে বাজার কতটা বাড়লো আগের দিনের চাইতে, অর্থাৎ শনিবার বা গতকালকের চাইতে কতটা বাড়লো বাজার? 2-3 হাজার টাকা বেড়েছে। এই বৃদ্ধির কারণটা কি বলে মনে হচ্ছে? এই যে আগুন লাগার মতো একটা পরিস্থিতি আসছে মার্কেটে, কি বলবেন এটা নিয়ে? কি বুঝছেন, কেন এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে আলুতে আগুনই লাগবে। আলুর দাম বেড়ে যাবে, কেউ আগুলতে পারবে না। সর্বোচ্চ কত টাকা দাম হতে পারে বলে মনে হচ্ছে জেঠু? সর্বোচ্চ 1 লাখ ক্রস করতে পারে মাত্র। হ্যাঁ, 1,20,30 এরকম হতে পারে। আমি যেটুকু শুনছিলাম, জানি না কতটা সত্যতা, যেমন উত্তরপ্রদেশে আমি শুনলাম যে ওখানে নাকি বীজ বেশি বেরোচ্ছে, ফুডের সাপ্লাইটা নাকি কম। আচ্ছা, যেহেতু ছট পুজোর একটা ব্যাপার রয়েছে, অন্যান্য রাজ্যতেও একটু আলুর নাকি সমস্যা হচ্ছে, এটাও কি মার্কেট বৃদ্ধির একটা কারণ, নাকি শুধুই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা? ইউপিতে সব দিনেই বীজ বেশি বেরোয় এবং ওদের আলু, ওরা নিজেদের আলুই লাগায়, ওদের বীজ বেশি বেরোবে। ওটার জন্য আমরা বলতে পারছি না যে ইউপির জন্য এখানে দাম বৃদ্ধি। এখন আপাতত দাম বৃদ্ধি হচ্ছে ওই ঘূর্ণিঝড়ের জন্য। যদি বৃষ্টি হয় বেশি তাহলে আলু ক্ষয়ক্ষতি হলে আলুর দাম কোথায় দাঁড়াবে কেউ বলতে পারবে না। মানে একটা ব্যাপক পরিমাণে বাড়তে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা তো চাই আপনারা এই যে 70%, ধরুন আমি ধরে নিচ্ছি এই মাসের শেষ অবধি 70% নিকাশি হয়ে গেল, ওভারঅল 70% আলুটা এখনো পর্যন্ত লাভ তো ছেড়েই দিন, যে পয়সাটা মানে চাষ করেছিল বা রাখার খরচাটুকু ওঠেনি। এখন
বর্তমান যা দাম আছে তাতে করে ওভারঅল 15,000 টাকা লোকসান আছে জ্যোতি আলুতে। মানে 30% আলুটা ইমিডিয়েটলি মুনাফাতে বিক্রি হলে তবে হয়তো কিছুটা চাষিদের বা যারা আলুটা সংরক্ষণ করেছে যে তাদের পেট বাঁচবে, তাই যে তো? আলু স্টক আছে ওই আলু যদি লোকের গাড়িতে 50,000 টাকা লাভ হয় তবুও যারা বিক্রি করেছে তাদের মূল পয়সা ফিরবে না। স্বাভাবিক ব্যাপার, কারণ এত লসে এই বছর রান করলো, মানে কয়েক হাজার কোটি টাকা মানে রীতিমতো বাংলা থেকে হারিয়ে গেল। আলু তো 50 থেকে 55,000ও বিক্রি হয়েছে। তখন তো আলুতে এক গাড়িতে লোকসান হয়েছে 40 থেকে 45,000। একদম একদম। তাহলে ওই পয়সা মেকআপ হইতে এক গাড়ি, আবার এখন যার আলু একের দিনের বেশি কারোই নাই না, তাহলে যদি লাভ হয় তবু ওই পয়সা মেকআপ হবে না। আচ্ছা আজকে সন্ধে আপনাদের এখানে মার্কেটটা কি সকালে হয় না সন্ধেবেলাতে হয়? না, আমাদের এখানে সকালে হয়। আলুটা ঢেলে তারপরে দাম হয় না আলুটা ঢালার পর, মানে কি সিস্টেমটা যদি একটু বলেন? দামটা আলু ঢালার পরে হয়। দামটা মানে আজকে ধরুন আজকে আপনি সন্ধ্যেবেলায় আলু ঢালবেন, আলু নামাবেন, ওই আলুটা নামার আগেই কি দামটা হয়ে যাবে না? না, বন্ড বিক্রি হলে আলুর দাম, বন্ড কেউ কিনে নিল, সেটা দাম হয়ে গেল তার। এবার সে কিন্তু ঢেলে আলুটা বিক্রি করবে, ঢালার পরের দিন সকালে দাম হবে। ভুবনেশ্বরের যে মার্কেট, উড়িষ্যার ভুবনেশ্বরের মার্কেট, আরো প্রায় রাজ্যে মানে সমস্ত অন্যান্য রাজ্যের সমস্ত মোকামই মোটামুটি আপের একটা হাওয়া রয়েছে। এখন এখান থেকে ভুবনেশ্বর অর্ডার বা উড়িষ্যা অর্ডারটা কেমন রয়েছে জেঠু? আমাদের এখান থেকে ভুবনেশ্বর আলু যায় না। উড়িষ্যা তো যায় নাকি? না, স্থানীয় বাজারে বেশি যায়। আমাদের স্থানীয় বাজারে যায়, ঝাড়খণ্ড যায় বেশি। ওইটা ঝাড়খণ্ড। আচ্ছা, আর আপনাদের এইখানে ধরুন এই যে স্টোর করুণাময়ী, তাই তো? করুণাময়ী হিমঘর, এই স্টোরটির নাম একটাই স্টোর তো আপনাদের এখানে? এখানে একটাই স্টোর। কত লোড হয়েছে, কেমন ক্যাপাসিটি, কিরকম কি যদি বলেন, নিকাশি কেমন আছে? এখানে লোড হয়েছে 2,40,000। কেমন নিকাশি হয়েছে? নিকাশি মোটামুটি 1,40,000, 1,60,000, 1,40,000, 1,00,000 আলু আছে এখন। 1,00,000 আলু রয়েছে। আর কাঁচা আলু চাষ এদিকে শুরু হয়েছে? না, আমাদের ধারে এখনো লাগানো শুরু হয়নি। আপনাদের দক্ষিণ বাঁকুড়ার এদিকে কাঁচা আলু চাষ হয় না? হয়। এখনো লাগানো হয়নি নাকি? না, বৃষ্টিটা কি দেখতে চাইছে? সবাই বৃষ্টি দেখে তারপর লাগাবে। আবহাওয়া কেমন? এখন তো গরম করছে, তবে আজকের থেকে মনে হচ্ছে যে লক্ষণ দেখা দেবে, কেননা শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে, এরকমটাই আবহাওয়াবিদরা যা বলছে। এবারে যদি সরে যায় তাহলে আলাদা কথা, আর নাহলে বৃষ্টি হলে আগামীকাল থেকে হওয়ার কথা। একটা ব্যক্তিগত প্রশ্ন করবো, কিছু মনে করবেন না তো? বলুন। আলু আছে না বিক্রি করে দিয়েছেন এখনো পর্যন্ত? আলু আছে। আছে তো? হ্যাঁ। ধরুন আপনি একজন আলু সংরক্ষক, সর্বোচ্চ কত টাকা দাম চান এক বস্তা আলু? যদি বন্ড বিক্রি করে কত টাকা দাম চান? আমরা সর্বোচ্চ এক বস্তা 750 টাকা চাই। মানে বন্ড? বন্ড। বা যাই হোক, আচ্ছা কি বার্তা দেবেন আপনার মতো ধরুন যাদের হাতে আলু রয়েছে, যে সমস্ত আলু যাদের হাতে আলু আছে, আমরা তাদেরকে বলবো এখনই তারা যেন বিক্রি না করে। আমরা হুড়োহুড়ি করে বিক্রি করার প্রয়োজন নেই। তার আলুর দাম বাড়ারই সম্ভাবনা বেশি রয়েছে। আচ্ছা, মানে বিক্রি করলেও কি ধীরে ধীরে করা উচিত না? ধীরে ধীরে করা উচিত। বিক্রি করা দরকার নাকি? না বিক্রি করলে তো আলু স্টক পেছন দিকে বেড়ে যাবে। এটাও আবার ঠিক। হ্যাঁ। কি মনে হয় যে সরকার যে এই যে আমরা দেখতে পাই, এটা আপনাদের যেহেতু মানে ধরুন ব্যবসায়ী রয়েছেন, আপনারা এটা ভালো বলতে পারবেন যে ধরুন নভেম্বর পর্যন্ত আমরা দেখতে পাই যে স্টক মানে রাখার অনুমতি দেওয়া হয়, ডিসেম্বর জানুয়ারি অবধি হয়। এবছরে সেটা বাড়বে তো? সেটা তো আশা করি বাড়বে, তারপরে বলা যায় না। তো মেয়াদটা বৃদ্ধি হয়, না হলে এত আলু কি হবে? এই তো সামনে ইলেকশন রয়েছে, আশা করি সরকারও চিন্তা ভাবনা করবে। আচ্ছা, আলু নিয়ে শেষমেশ কি বার্তা দেবেন ব্যবসায়ী এবং কৃষকদেরকে ওভারঅল? বলো, অন্য লোক বলবে? অন্য কেউ কিছু বলবে? না তুমি বলো। হ্যাঁ, একটু এগিয়ে আসুন। নমস্কার। নমস্কার। ওই ফোনটা একটু জোরে বলো, জোরে বলো। কার্তিক সিংহ মহাপাত্র। আচ্ছা, কৃষক না ব্যবসায়ী? কৃষক এবং ব্যবসায়ী। দাদা, আলুর মার্কেট বাড়ছে, এই খবরটা শুনে আপনি কি বলছেন বলুন? কতটা বৃদ্ধি হওয়া জরুরি? কারণ আমরা সবসময় চাই আলুর মার্কেট বাড়ুক, প্রত্যেকটি আলু সংরক্ষণকারী আলুর দাম পাক। একজন চাষি ভালো দাম পেলে ব্যবসায়ী ভালো দাম পেলে আমাদের ভালো। কি বলবেন এ ব্যাপারে? আমাদের 92,000 গড় লোড হয়েছিল এখানে বিক্রমপুর। ওকে, তাহলে অ্যাপ্রক্স আজকের দিনে দাঁড়িয়ে আগামী কয়েকটা দিন কত টাকা হাইয়েস্ট বন্ডের দাম চাইছেন, এবং সেই দামটা যেন ফিক্সড হয়ে রয়ে যায়? মোটামুটি 1,30,000 থেকে 50 দাম হলে আমাদের মোটামুটি কিছুটা ক্ষতি মেকআপ হবে।
আলু স্টক যেগুলো করেছিলেন সেগুলো কি আছে না বিক্রি করে দিয়েছেন? না, আমাদের সব বিক্রি হয়ে গেছে। বিক্রি করে দিয়েছেন। এই চাষি। স্টোরে এখন ধরুন কৃষকের আলু বেশি রয়েছে না ব্যবসায়ীর আলু বেশি রয়েছে? কৃষকের আলু বেশি রয়েছে। এই স্টোরে যা রয়েছে বেশিরভাগই কৃষকের আলু হ্যাঁ, রয়েছে। বেশিরভাগ কৃষক। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে শ্রোতা বন্ধু রয়েছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদেরকে কি বলবেন আলুর মার্কেট? আলু প্রতিটি মার্কেটে প্রতিদিন যেটা দাম হবে দামের দাম বিকাটা উচিত চাষি এবং ব্যবসাদার। আচ্ছা, এখানে স্থানীয় বাজারে কিরকম কি নিকাশি রয়েছে, মানে চাহিদা কেমন রয়েছে বেঙ্গলের মধ্যে? ধরুন এখান থেকে যেখানে এখানে যায়, এখানে আসানসোল বলুন বা পুরুলিয়া, না, এখানে বেশিরভাগ ঝাড়খণ্ড যায়। লোকাল মার্কেটে চাহিদা লোকাল মার্কেটের চাহিদা আমাদের মোটামুটি ঠিকই আছে। থেকে কত ব্যাগ নিকাশি আছে? এই স্টোর থেকে আজকে আমাদের মাল নেমেছে 1700 প্যাকেট। এরকমই বেরোয় না কম বা বেশি? আমাদের ওই 1000, 1700, কোনোদিন 1800 এরকমই বেরোয়। এর বেশি আমাদের সেটের ক্যাপাসিটি নেই। হ্যাঁ, গিলা কিছু আছে। আমাদের এলাকার চাষি প্রচুর গিলা রাখে। গিলা আলুটা বেশি থাকে? হ্যাঁ, গিলা বেশি থাকে। বীজ থাকে না? হ্যাঁ, বীজ চাষিদের আমাদের আছে। আমাদের যে 1 লক্ষ প্যাকেট এখনো পর্যন্ত যে নামতে আছে তাতে আমাদের 40,000 বীজ আছে। এই স্টোরে হ্যাঁ, 40,000 বীজ আছে। এত এত। এটা কি লোকাল চাষিরা চাষ করে? হ্যাঁ, লোকাল চাষিরা চাষ করে। পাঞ্জাব বীজ লাগায় না? হ্যাঁ, না, পাঞ্জাবের লাগায়, হরদেব সিং সাঙ্গার সেকেন্ড হ্যান্ডটা লাগায়। সেখানে লাগায়। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার, জিএস, ভট্টি, টিএফ, এনএএফ সহ বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, সুপার 6, কলম্বো আলুর বীজ বিক্রেতা বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার, চাঁপাডাঙ্গা, মুক্তারপুর, হুগলি। আমাদের মেন ব্রাঞ্চ দে ট্রেডার্স, রাজবলহাট বাস স্ট্যান্ড, হুগলি। ফোন 9434301306 অথবা 7001963862। নমস্কার স্যার। হ্যাঁ, কি নাম নমস্কার। আপনার? বলহরি পাত্র, আচ্ছা, আপনাদের ইউনিটের কোন পদে রয়েছেন? শিমলাপাল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদকের পদে আছি। এত দেরিতে সম্পাদকের দেখা কেন? আলু বিক্রি নিয়ে ব্যস্ত নাকি? আলু বিক্রি নিয়ে ব্যস্ত নয়, সবাই না আসলে বলি একটু পরে হবে, এই জন্যেই। আচ্ছা, আলুর মার্কেট তো হাই, আগের দিনের চাইতেও যেটুকু দাদারা বললেন বা স্যারেরা বললেন যে আলুর মার্কেট হাই রয়েছে, 50-60 টাকা বেশি আছে। 50-60 টাকা কুইন্টালে। হ্যাঁ, কুইন্টাল। এই মার্কেটটা কোথায় গিয়ে থামতে পারে বলে মনে হচ্ছে, নাকি এটার কোনো ঠিক নেই, মানে বেড়েই যাবে? এটা কি বুঝছেন? দেখুন, যখন বাড়িয়ে যায় তখন সবাই বলে বাড়ি যাবে, কিন্তু সেটা যদি স্থায়ীভাবে থাকে তাহলে ঠিক হয়, কিন্তু বাড়ি গেলেই কমে। আচ্ছা, আপনাদের এই যে আমি ওনাদের কাছে শুনলাম যে এখানের মানে দামটা, আলুর যে দাম, পাশাপাশি যে মোকাম, মানে এদিকে তালডাঙ্গা, এদিকে রায়পুর, এদিকে সারেঙ্গা, এদিকে বিনপুর, কিরকম বাজার রয়েছে খবর হয়েছে আজকে? তার থেকে আমাদের 30-40 টাকা বেশি থাকে। 30 থেকে 40 টাকা, মানে কুইন্টালে না প্যাকেটে? কুইন্টালে। কুইন্টালে। এটার কারণটা কি? বাছাই ভালো? বাছাই ভালো। বাছাইটা টপ কোয়ালিটির? হ্যাঁ, কোয়ালিটি ভালো। আচ্ছা, এই স্টোরে এখনো কত আলু রয়েছে? স্যারেরা বোধহয় অ্যাপ্রক্স বললেন 1 লক্ষ প্যাকেটের মতো হবে এখনো, তাই কি? 96,000 96,000 মতো রয়েছে। যে আলুটা রয়েছে মোটামুটি ধরুন ডেট যদি এক্সটেনশন হয় তাহলে কি সঠিকভাবে কি নিকাশি সম্ভব বলে মনে হয়? মানে ধরুন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ক্লিয়ারেন্স হয়ে যাবে তো নাকি? ক্লিয়ার হয়ে যাবে ইজিলি। হ্যাঁ। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের সাধারণ দর্শক বন্ধুদের? আলু নিয়ে বার্তা দেওয়া মুশকিল। আলু তো সবাই যেটা ভাবে সেটা হয়নি, তা উল্টো পথেই হাঁটে। আর এই যে বৃষ্টি হবে জেনেও যে সমস্ত কৃষক দাদারা আলু বসাচ্ছেন, বসিয়ে ফেলেছেন, তাদেরকে কি বলবেন? কারণ বাংলাতে তো ভালো রকমই হবে, সেটা আমি বলছি না, নিউজ চ্যানেলগুলো বলছে, যে সমস্ত আবহাওয়ার যে সাইট রয়েছে তারা বলছে যে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। তা সত্ত্বেও এসব জেনেও যে যারা আলু বসিয়েছে বা বসাচ্ছে তাদেরকে কি বলবেন? এখন দেখুন, বসাইলে হয়তো ক্ষতি হবে, আলু বীজ নষ্ট হবে বৃষ্টি হলে। আপনাদের এদিকে পাঞ্জাব বীজ এসে পৌঁছেছে নাকি? না, রোডে পৌঁছেছে আমাদের। হ্যাঁ, রোডে এসেছে। না, এখানে পৌঁছে না। দোকান আছে, আসেনি? আসেনি। রোড থেকে নিয়ে এসে বিক্রি করে। রোড থেকে নিয়ে এসে বিক্রি করে। আর কিছু কিছু তো এখানে আছে আছে ওটা জ্যোতিটা আসে, জ্যোতি বৃষ্টি আসে। সেদিকে হচ্ছে কি তাপস বাবু, ওরা জ্যোতি বীজ নিয়ে আসে। জ্যোতিটা আসে। হ্যাঁ, পোকরাজ বীজটা কি কম আসে? পোখরাজ কম আসে। তুলনামূলক কম। পোখরাজ চাষটা কম এধারে। এদিকে পোকরাজটা কম হয় কম কেন? হয়। কারণ কি মাটি উপযুক্ত নয়? না, এধারে প্রতির জমি কম, ও এই জন্য। এই জন্য তো। নমস্কার দাদা, কি নাম আপনার? শ্যামাপদ গড়াই। একটু জোরে বলবেন।
কৃষক না ব্যবসায়ী? ব্যবসায়ী এবং প্লাস কৃষক। আলুর মার্কেট বাড়ছে, আমরা আলটিমেটলি সাকসেসের দিকে কি এগোচ্ছি মনে হচ্ছে? আমরা সাকসেসের থেকে এগোচ্ছি। এইটা নিয়ে যদি একটু দু চার কথা বলেন। শুনুন, বিগত আজ 3-4 বছর ব্যবসাদারদের চাষিদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবং এবছর একটুকু আশা রেখেছি আমরা। এই কারণে যে আশা মিষ্টি, এবং আলুর পক্ষে প্রাকৃতিকটা আলুর পক্ষের দিকে আছে। এই যে একটা নিম্নচাপ আসছে, চাষ পিছড়িয়ে যাবে, এই জন্যে ইউপিওতে দাম বেড়েছে, আমাদের বেঙ্গলেরও দাম বাড়বে। এর জন্য আলুর দুটো শ্রেণী হয়ে গেছে। একটি শ্রেণী বলছে আলুর দামটা কমে যাবে, একটি শ্রেণী বলছে দাম বেড়ে যাবে। আলুর দাম বাড়বে কি? আলু 1 লাখ টাকা দাম হবে। আলুর রুখার কোনো জায়গা নেই। ইউপিতে 200 টাকা করে প্যাকেটে দাম বেড়েছে। ঝাড়খণ্ডে যেহেতু অর্ডার আছে, এরকম অর্ডার থাকলে আলু 1 লাখ টাকায় এই সপ্তাহে পার করবে। আর শুধু ইউপি নয় কিন্তু দাদা, শুধু ইউপি নয়, সমস্ত রাজ্যে, বিশেষ করে আমি আজকে এখন ধরুন 10:30 বাজছে, আজকের এই মুহূর্তের খবরটা মনে নেই, কিন্তু যেটুকু আমি শুনলাম এখনো পর্যন্ত মার্কেট কিন্তু হাইয়ের দিকে ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়ার মধ্যে আলুর দাম সব জায়গায় দাম বাড়তি আছে। ব্যাপক পরিমাণে বৃষ্টি হলে কি আর আলুর চাহিদাটাও ভালো আছে। বলছি ব্যাপক পরিমাণে বৃষ্টি হলে কি কাঁচার চাষটা পেছবে বলে? পেছবে কাঁচের চাষটা অতিরিক্ত ওয়েদারটা এখন, যারা লাগিয়েছে এই ওয়েদারটাও পচে যাবে, নষ্ট হয়ে যাবে আলুটা। আমি কালকেই দেখে এলাম আমাদের জয়পুর, বাঁকুড়া জয়পুরে চাষিরা আলু বসিয়ে দিচ্ছে 5-6 দিন আগে। আমি বললাম যে আপনারা এখন থেকে কেন আলুটা বসালেন? বলছে দাদা কি করবো, যদি বৃষ্টি না হয় তখন কি হবে? হ্যাঁ, বৃষ্টি হলে আলুটা চাষটা পিছিয়ে যাবে। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলুর তো আশা করছি দামটা একটু বাড়বে, বাড়ার জন্য আমরা আশাবাদ দিচ্ছি। সেটা তো বটে, মানে যাদের হাতে আলু রয়েছে তাদের কি করণীয় বা তাদের কি বলবেন? তারা দেখুন ধীরে সুস্থ তাদেরকে বন্ড, যে আলু একদম ফিওর দাম বেড়ে যাবে, এটাও তো কম বেশি করে আলু বিচতে হবে। সবাই যদি আলুটা বলে যে ধরে রেখে দেবো একসঙ্গে বিকবো, স্টক বেড়ে যাবে। আলু তো পেছন দিকে, আলুর তো টাইমটা অল্পর দিকে, কম বেশি করে আলু বিকতে হবে। আলু 55,000 দাম হয়ে গেছে, 52,000 আলুর দাম বেড়েছে। বেড়েছে আজ নিম্নচাপের ওয়েদারে, যে কারণে হোক আলুর দামটা বেড়ে এসেছে। সব জায়গায় দাম বেড়েছে, ইউপিতেও দাম বেড়েছে, পাঞ্জাবেও দাম বেড়েছে, প্রচুর পুষ্টি। আলুর পক্ষটা পুরো বৃষ্টি মানে প্রাকৃতিক আছে। আজকে প্রকৃতি আলুর পক্ষে আছে। বাজারটা যদি একটু আরেকবার যদি বলেন। আজকে জ্যোতির বাজার আমাদের বিক্রমপুর স্টোরে 610 টাকা প্যাকেট সেট দাম হয়েছে। ফ্রি বন্ড মোটামুটি 80 থেকে 82,000 টাকা পর্যন্ত দাম, ফ্রি দাম। 610 জেঠু বললেন কত? 625 টাকা। ওই মানে যে যা 625 এরকম মানে হাইয়েস্ট দাম নাকি? হ্যাঁ। বিরাটের বন্ডটা উনিও বললেন। হ্যাঁ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কাঁচার চাষ ধরুন পিছিয়ে গেল, তাহলে কি লোকাল যে কাঁচার যে ডিমান্ড, ধরুন বাঁকুড়াতেও তো লোকাল চাষটা হয়, কাঁচার চাষটা হয়, যেটা ডিসেম্বরে শেষ হয়, সেটা ডিসেম্বরের শুরুতে আসতে পারবে না, আসতে পারবে না। তো শেষের দিকে কি শর্টেরও একটা সম্ভাবনা থাকতে পারে? শর্ট দেখুন, এই বছর আলুটা তো প্রচুর পরিমাণ লোড হয়েছে, আলুর শর্টটা নাই। যে আলুর শর্ট আছে, এটা আলুটা এইটাই পক্ষে চাষ করে আলুটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। যে একটা আলুর ভয়টা নাই, যে আলুর একটা ভয় থাকে, আলুর যে নার্ভাস হয়ে যায়, আলুটার দাম চলে আসবে, কমে যাবে, সেই আলুটার কিন্তু আশা নেই। আলুটা দামটা ছটা আলুর যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু আলুটা শর্ট পরিমাণটা হবে। আপনারা দুজনেই বললেন একই কথা, জেঠুও বললেন আর আপনিও বললেন, আপনারাও বললেন যে 55,000 যখন বন্ডের দাম ছিল এবছর 200 প্যাকেটে, জুলাই এরকম সময়টাতে, তখন কিন্তু প্রত্যেকের মনোবল ভেঙে গেছিল, একবারে মনোবল ভেঙে। একজন ভদ্রলোক সহেল দাস, সে তো রীতিমতো অনেকের কাছে হিরো হয়ে গেছে বলতে গেলে, এবং তিনি কিন্তু আশা দিয়েছিলেন, এবং তার কথা ধরেই কি তাহলে আপনি বলছেন যে 1,20,000 এই যে ব্যাপারটা বললেন? আমরা প্রাকৃতিকটা দেখে আমরা বলছি, আমাদের এটা প্রাকৃতিকটা অবশ্যই একমাত্র প্রাকৃতিক পুরো আলুর পক্ষে আছে। যে সময় সবাই বলছিল যে আলুর দাম নিলাম হয়ে যাবে, আলু মানে বিক্রি হবে না, ফেলে দিতে হবে, আশা বার্তা দিয়েছে, মনের সাহসটা দিয়েছে, মনের একটা মানুষের মন ভেঙে গেলে দুর্বল হয়ে পড়ে, সেই আশাটা সোহেল দাস দিয়েছে। এই যে শ্যামগড়াই বললো যে কোনো পার্টি বলছে যে আলুর দাম যারা বলছে কমবে, একটা অংশ আছে আলু লোকের আলু বিক্রি করে দিয়েছে, তারা তো চেষ্টা করছে যে কোনো রকমে আলুর দামটা কমুক। একদম তারা চাইছে 80,000-এ বিকেছে, 40,000 যদি দাম হয়ে যায় তাহলে পয়সাটা দিল, তার রোজগার হলো। এই ফরওয়ার্ড বিক্রি করে রেখেছে ওই শ্রেণীটা, সেটা স্টোর মালিক বেশি আছে। এই যে আমাদের ঝাড়খণ্ডে অর্ডার, আমার ব্যক্তিগত আজকে 8 গাড়ি আলু লোড আছে, 8 গাড়ি, 3টা স্টোরে 8 গাড়ি আলু লোড আছে, 8 গাড়ি। আমার এখন এই সপ্তাহে প্রায় 6টা করে কন্টিনিউ লোড আছে। আমাদের 20টারও কেটির আলুটাও ডিমান্ড হয়েছে। কেটি আমরা কালকেও বিক্রিছিলাম 350 টাকা প্যাকেট, আজকে কেটি বিক্রি করছি 360-70 টাকা প্যাকেট বিক্রি করছি। কেটির দামটাও মাঝখানে দাম বেড়েছিল একটু, যেটা ঝাড়খণ্ডে বিচে লাগানো হচ্ছে।
তবে যেহেতু আপনি যেটা বললেন এই যে ফরওয়ার্ডের যে ব্যাপারটা বললেন, আর মনে হয় ওদের হাতে কিছু নেই, এবার পুরোটাই না ওরা চেষ্টা করেছিল আজ যেমন কতলপুর কিন্তু আলুটা তো প্রচুর 19,000 পরিমাণে লোড ছিল, নিয়েছে। এটার জন্যই নার্ভাস হয়েছিল সব। আজ যেমন কোতলপুর কোচ- 19,500 কোতলপুর 19,500 নামাও মার্কেট টাকা ডাউন করতে পারে না, মার্কেটটা একই জায়গায় রেখেছে। এইটাই একদম। ওই ঝাড়খণ্ডে একমাত্র ঝাড়খণ্ডে অর্ডারের জন্য আমাদের ছট পরবের পরে একটুকু মার্কেটটা ঢিলা হয়, 2-3 দিন একটু মার্কেটটা ঢিলা হবে। ছট পরবের পরে কালকে ছট আছে ওদের, কালকে ছট পুজো, কালকে ছট পুজো মঙ্গলবার, কালকে মঙ্গলবার, তো এই 3 দিন একটু বেচা কেনা আমাদের ঢিলা থাকবে এমনিতেই। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে। এরকম আলোচনা বিশেষ করে অনেকদিন পর হলো, মানে ওপেন টু অল, মানে মন খুলে যে কথা বললেন আমার দারুণ লাগলো। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া পটাটোকে আমার ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।